আমি মূল্য হিসাব করে ফেতরা দিব না, আমি মূল্য হিসাব করে টাকা দিব না। মর্মে আমরা বলে আসছি বলছি কিয়ামত পর্যন্ত মূল্য হিসাবে ফেতরা আদায় করলে ফেতরা আদায় হবে না, শস্যই ফেতরা দিতে হবে, এ কথাই ঠিক। সারা দুনিয়ার মানুষ যদি মূল্য হিসাবে 3.5 কেজির অর্ধেককে মূল্য হিসাব করে ফেতরা দেয়, সারা দুনিয়ার মানুষই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে উপেক্ষা করে চলবে। যারা অর্ধসা হিসাব করে মূল্য বের করে, তাদের এই মন্তব্য কর্ম শরীয়তকে না মানার শামিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজ করেননি। সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট সাহাবী এই চিন্তা মতবাদের তীব্র বিরোধিতা করেছেন। সেখানে আমরা ইরাকের সা ধরি কি করে, সেখানে আমরা অর্ধসা হিসাব করে মূল্য ধরি কি করে? আপনাদের জন্য ভালো হবে কখনো মূল্য হিসাব না করা। রাসূলের সুন্নাতের প্রতি আমল করো। তো ঈদের মাঠে যাওয়ার পূর্বেই ফেতরা বের করবেন 2.5 কেজি, একশা সমান 2.5 কেজি মাথা পিছু। কারো হিসাবে 100 সমান 202 কেজি 400 গ্রাম হতেও পারে। কারো হিসাবে 100 সমান 2 কেজি 600 গ্রাম হতেও পারে। কেউ যদি সরাসরি এখন মক্কা মদিনা থেকে সা নিয়ে এসে মেপে দেয়, সেইটা যে শরীয়তের বিরোধী হবে তা আমরা মনে করি না। কেননা সেটা একটা পাত্রের কথা উল্লেখ রয়েছে, সেই পাত্রে চাউল কিছু কম বেশ হতেই পারে। আর যারা বলছে সেই কালের একটি পাত্র সা আমরা পেয়েছি, এইটা কতদূর সত্য সেইটা আমি নিশ্চিত আপনাকে বলতে পারি না। তবে আপনি যদি মনে করেন এখন মক্কা মদিনায় সবাই যাচ্ছে আসছে, একটা সা কিনে নিয়ে আসি, বা যারা কিনে নিয়ে এসে সেইখানে আপনি 1 সা চাউল দেন, সমস্যা নেই। 1 সা গম দেন, তাতে সমস্যা নেই। যদি আমরা মূল্য হিসাব করি খেজুরের, তাহলে এইবার যারা মূল্য হিসেবে ফেতরা দিচ্ছেন তাদের একটু বলে রাখি, একটু কথাটা উল্টিয়ে ধরেন না। সেই কালে মদিনায় গমের দাম ছিল বেশি, খেজুরের দাম ছিল কম। আজকে তো মাশাআল্লাহ খেজুরের দাম অনেক বেশি। 1 সা 2.5 কেজি দামি খেজুরের মূল্য যা, সেই মূল্য দিয়ে যত গম আসে কিনে দেন না, ভালো হয়। বিপদে পড়িয়েন না। শরীয়ত থেকে একটু এদিক ওদিকে সরে গেলে মিথ্যা কথা দিয়ে ঢাকতে হবে, মন্তব্য দিয়ে ঢাকতে হবে, জাতির কাছে দাঁড়ানো যাবে না। সারা দুনিয়ার দিনী মুসলিম ভাই বোনকে বলি, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্ত এটাই, 1 সা শস্য হতে হবে, অতএব মানুষের মতামত ত্যাগ করে আল্লাহকে সন্তুষ্ট করার আশায় রাসূলের সুন্নাতকে শক্তভাবে ধরার লক্ষ্যে 1 সা সমান 2.5 কেজি শস্য চাউল বা গম ফেতরা হিসাবে দেওয়ার জন্য আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দেশের দিনী মুসলিম ভাই বোনকে, পৃথিবীর বাঙালি দিনী মুসলিম ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি। বের করার পরে গ্রাম্য সর্দার যারা, তারা বিক্রি করে কিছু করুক, সেটা তার ব্যাপার। কিন্তু আমি অবশ্যই শস্য বের করব, অবশ্যই তা ঈদের মাঠে যাওয়ার পূর্বে বের করব। অবশ্যই যদি মনে করি জরুরি কারণে একটু আগে, তাহলে 1 দিন বা 2 দিন আগে। তা 28শে রমজানের নয়, তা 25শে রমজানের নয়, তা 27শে রমজানের নয়। এটা তো যাকাত, এটা হচ্ছে শরীরের সিয়ামের পবিত্রতার জন্য। তা আপনার এখনো তো 15 দিন সিয়াম বাকি আছে, তা আপনি আগেই ফেতরা দিয়ে দিলেন, তো কি পবিত্র করবেন আপনি? ধর্ম পাগল হয়ে গেল নাকি? ধর্ম পাগল নয়, ধর্ম একজনের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত দিনী ভাই বোন, ফেতরার বিষয়টি ভালোভাবে দেখার জন্য আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি।
আব্দুর রাজ্জাক সাহেব, কেউ যদি ফেতরা না নেয় কি করব? কেউ যদি না নেয় ফেলে দিন। ফেলে দিবেন কেন? গরিব মিসকিন আছে না, হয় জামিয়া সালাফে পাঠিয়ে দিন। একটা পথ বললাম আপনাকে, যে সেই কথা ভান করে রাসূলের সুন্নাতকে উপেক্ষা করা যাবে না, এইটা আপনাকে আমি আন্তরিকভাবে মনে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। অবশ্যই ইতিকাফ কোনো জরুরি বিষয় নয়। অবশ্যই মহল্লার একজনকে না একজনকে ইতিকাফে থাকতে হবে, নইলে গ্রামবাসী ক্ষতিগ্রস্ত হবে। কথাটা একেবারেই মিথ্যে, ডাহা মিথ্যে কথা ধর্মে জনগণ ছড়াচ্ছে। ইতিকাফ জরুরি নয়, ইতিকাফ ফরজ নয়, ইতিকাফ ওয়াজিব নয়। ইতিকাফ অবস্থায় জানাজায় যেতে পাবে না, ইতিকাফ অবস্থায় অসুস্থ মানুষকে দেখতে যেতে পাবে না, ইতিকাফ অবস্থায় পারিবারিক বিষয়টি ঘটাতে পাবে না, ইতিকাফ অবস্থায় জরুরি প্রয়োজন পেশাব পায়খানা ছাড়া বাইরে যাওয়া যাবে না, ইতিকাফ জুমা মসজিদ ছাড়া চলে না, ইতিকাফ সিয়াম ছাড়া চলে না, ইতিকাফ 10 দিনের কমে চলে না, 5 দিন 3 দিন ইতিকাফ চলে মর্মে কথাটি শোনা গেলে ভুল হয়ে আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিকাফ করেছিলেন একদিন কাবা ঘরে, তা ছিল মানত। মানত পেশ করে বিধানের পরিবর্তন ঘটানো যায় না। অতএব মক্তবে ইতিকাফ চলবে না। মহিলারাও বাড়িতে ইতিকাফ করতে পারে না, জুমা মসজিদ ছাড়া ইতিকাফ হয় না। লাইলাতুল কদর ধরার জন্য প্রাণপণে জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যেতে হবে। শেষের 10 রাত ভালোভাবে ইবাদত করার চেষ্টা করতে হবে। লম্বা সময় ধরে 8 রাকাত সালাত আদায় করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা তাসালান তুলিহিন্না ওয়া হুসনিহিন্না। আল্লাহর নবী 8 রাকাত তারাবি পড়লেন। জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর। জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর। জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর। নিজের শক্তি সামর্থ্য অনুযায়ী লম্বা সময় ধরে দাঁড়িয়ে থেকে, লম্বা সময় ধরে রুকুতে থেকে, লম্বা সময় ধরে সিজদায় থেকে 4 রাকাত পড়তে হবে। তারপরে লম্বা সময় ধরে তাসবিহ তাহলিল জিকির আজকার, হাত তুলে দোয়া, কান্নাকাটি, ক্ষমা। এরপরে আবারও 4 রাকাত লম্বা সময় ধরে, তারপরে 3 রাকাত ভিতর, তার নাম হলো রাত জাগা। চাঁপাই নবাবগঞ্জে মানুষেরা এক জায়গায় হয়ে সবাই মিলে গল্প করে, মাঝে মধ্যে খায় আর রাত জাগে। এইটা রাত জাগা নয়, এটা একটা মিথ্যা প্রথা। ঢাকায় আহলে হাদিস মসজিদে জাগার রাতগুলিতে হুজুরেরা গিয়ে বক্তব্য দেয়, তারা আবার খাওয়ার ব্যবস্থা করে। বক্তব্যের কারণে হুজুরের হাতে টাকা পয়সাও দেওয়া হয়। তারা জাগার নাম দিয়ে সারা রাত বক্তব্য দেয়, মানুষেরা বক্তব্য শোনে, তারপরে ফজরের সালাত আদায় করে বাড়ি চলে যায়। একেবারে নগদ মিথ্যে, একেবারে ডাহা বিদাত। এইসব ইবাদত থেকে বেঁচে থাকতে হবে, সাবধান। রাত জাগার অর্থ এইটা নয়। রাত জাগা লম্বা সময় ধরে এই 8, 3, 11 রাকাত সালাত আদায় করা। 20 রাকাত সালাত আদায় করবেন, ক্লান্ত হবেন, রাইফেলের গুলির মতো সিজদা রুকু করবেন, তাতে আল্লাহকে কতটুকু সন্তুষ্ট করতে পারবেন ভাবা উচিত। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি কটাক্ষ করে কিছু বলতে চাইনি, আল্লাহ মাফ করুক। তবে আপনি যেভাবে 20 রাকাত পড়েন তাতে আপনিও জানেন, লোকও জানে আপনার অবস্থা। আবার খতম তারাবি একটা বিদাতি পদ্ধতি। খতমের নামে কোথায় যে পড়লো কোরআন মাজিদ, আর কোথায় যে গেল, আর কত এমামে যে কি করলো তার কোনো হিসাব থাকলো না। সকালে বলল যে তারাবি, খতম তারাবি পড়েছি, এমামকে এত টাকা দিয়েছি। আসলে কি ধর্ম এরকম? জি না। আবারও বলছি, ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোনো মানুষ দিয়ে ধর্ম চলে না। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করেন। সম্মানিত দিনী ভাই ও বোন,
জামিয়া সালাফিয়া এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান। জামিয়া সালাফিয়ায় প্রায় 5,000-এর বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে, প্রায় 300 জনের অধিক শিক্ষক শিক্ষিকা অবস্থান করেন, প্রায় 40 থেকে 45 লক্ষ টাকা মাসে বেতন লাগে, প্রায় 500-র অধিক এতিম অসহায় ছেলে মেয়ে রয়েছে, যার দায়ভার আপনারাই বহন করে থাকেন। জামিয়া সালাফের একটি বড় শাখা মক্তব, বাংলাদেশে 700-এর বেশি মক্তব চলছে, 700-র বেশি মক্তব চলছে। প্রত্যেক দিন বিকাল 3টায় এনটিভিতে মক্তবের প্রতিযোগিতা আপনারা দেখতে পারবেন বা দেখছেন। জামিয়া সালাফের অধীনে অনলাইন আল ইতেসাম টিভি রয়েছে, যাতে আপনারা বিষয়ভিত্তিক বক্তব্য প্রশ্নের উত্তর অবগত হচ্ছেন। জামিয়া সালাফে আল ইতেসাম পত্রিকা রয়েছে, যাতে আপনারা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এবং বিষয়ভিত্তিক আলোচনা শুনছেন। জামিয়া সালাফিয়াতে আপনাদের দিন ধর্মের জন্য সার্বিক ব্যবস্থা রয়েছে। আরও একটার পর একটা পদক্ষেপ নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। জামিয়া সালাফের পক্ষ থেকে রয়েছে কর্জে হাসানার ব্যবস্থা। জামিয়া সালাফের পক্ষ থেকে নেবরাস ইন্টারন্যাশনাল স্কুল রয়েছে। বাংলাদেশে আরও প্রতিষ্ঠান গড়ব বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি আপনাদেরকে সব কিছুর শেষে এসে বলছি, অবশ্যই একটু মন খুলে জামিয়া সালাফের জন্য দোয়া করবেন। আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো, এইটুকু আমার আপনার উপরে দাবি, এইটুকু আপনি ভুলে যায়েন না। আমিও বলতে ভুল করি না, চেষ্টা করি। আপনি আমার দিনী ভাই বোন হিসাবে আপনাকেও এইটুকু বলার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। জামিয়া সালাফিয়া যেহেতু শিরক মুক্ত প্রতিষ্ঠান, বিদাত মুক্ত প্রতিষ্ঠান, দলমুক্ত প্রতিষ্ঠান, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান, হিংসা মুক্ত প্রতিষ্ঠান, একেবারে নিঃস্বার্থপর আল্লাহকে সন্তুষ্ট করার জন্য প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে আপনি 10 টাকা দিলেও ভালো ফলাফল ভোগ করবেন ইনশাল্লাহ। মর্মে আমি বলেছি, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করিয়া জান্নাত পেতে পারে, তাহলে জামিয়া সালাফের মতো শিরক বেদাত দলমুক্ত প্রতিষ্ঠানে আল্লাহকে সন্তুষ্ট করার আশায় 10 টাকা দান করলে আপনি জান্নাত পাবেন ইনশাআল্লাহ। মর্মে দৃঢ়তা সহকারে আপনাকে আমি জানাচ্ছি, আপনি আল্লাহকে সন্তুষ্ট করার আশায় আপনার অর্থ সম্পদকে নিরাপদে রাখার উদ্দেশ্যে, জমি জায়গা ছেলে মেয়েকে বিপদমুক্ত রাখার উদ্দেশ্যে, বাপ মায়ের পাপ কবরের শাস্তি বন্ধ হয়ে যাওয়ার উদ্দেশ্যে, আল্লাহকে সন্তুষ্ট করার আশায় দানের হাত প্রশস্ত করবেন। যার বিবরণ একাধিক সময়ে বলেছি, সেগুলো দেখে আমল করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। রমজান শেষ হতে যাচ্ছে, যথাযথভাবে মূল্যায়ন করার তৌফিক দান করো। দানের হাত প্রশস্ত করো। তো জামিয়া সালাফের জন্য আন্তরিকভাবে দোয়া করার তৌফিক তোমার দরবারে চাচ্ছি। সবাই যেন আমরা জামিয়া সালাফের জন্য দোয়া করতে পারি, নিজের জন্য যেমন দোয়া করি এই তৌফিক তুমি দান করো। তোমার দরবারে এই জোরালো দাবি দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।